মহাভারত। ভ্রাতাশ্রী, আপনি এখানে একা বসে কি করছেন? চিন্তা করছি। সমস্যা কি হচ্ছে ভ্রাতাশ্রী? তুমি কি কখনো কাকাশ্রীকে কিছু নিরর্থক কথা বলতে শুনেছ? কাকাশ্রী আর নিরর্থক কথা? শব্দের বিষয় তো ওনার মতো পটু ব্যক্তি পাওয়াটা সম্ভবই নয়। উনি তো একজন ব্যাপারীর মতন প্রত্যেক শব্দকে প্রথমে ওজন করেন, ওদের মাত্রাকে মেপে নেন, আর যখন দেখে নেন যে সব ঠিক আছে তখনই কিছু বলেন ভ্রাতাশ্রী। তবে গতকাল রাত্রে যখন মামাশ্রী আমাদের যাত্রার সফলতার আশীর্বাদ দিয়েছিলেন, তখন উনি পলাশ ফুলের প্রসঙ্গ কেন তুললেন? ওনার বলার মানে হলো যে খেয়াল রেখো, এটা পলাশ ফুলের ঋতু চলছে। যখন পলাশ ফোটে তখন মনে হয় বনে আগুন লেগেছে। কিন্তু ঋতু তো এটাই চলছে না ভ্রাতাশ্রী? তো আমরা সবাই কি এটা জানি না? যদি উনি ছাড়া আর কেউ এটা আমাদের বলে থাকতেন তাহলে আমি চিন্তা করতাম না। আমার মনে হচ্ছে যে উনি কিছু বলতে চাইছেন, আমাদের সাবধান করে দিচ্ছেন। ওনার কথা মনে করো, বনের মধ্যে আগুন লাগা ঋতুর কথা তো হয়েই গিয়েছিল, কিন্তু এটা বলার কি প্রয়োজন ছিল যে বনের আগুন থেকে কে সুরক্ষিত থাকতে পারে? আর এই প্রশ্নটা উনি আগে দুর্যোধনকে করেছেন। আচ্ছা, তাহলে কাকাশ্রীর স্বভাবের আঙুল ধরেই এগিয়ে যায়। প্রশ্ন তো প্রথমে তাকেই জিজ্ঞাসা করা হয় না ভ্রাতাশ্রী, যে সকলে ছোট হয়। তবে এবার উনি এই প্রশ্ন ভ্রাতা দুর্যোধনকে কেন করলেন? কিন্তু ওই মূর্খ আর কি উত্তর দিত? দুর্যোধনের মুখ তো শুকিয়ে গিয়েছিল যখন ভ্রাতাশ্রী বলেছিলেন যে বনের আগুন থেকে ইঁদুর সুরক্ষিত থাকতে পারে, কারণ ওরা গর্তের মধ্যে থাকে। আর ওই সর্বশ্রী মামাশ্রীও এই উত্তরের প্রশংসা করার জন্য বিহ্বল হয়ে গিয়েছিলেন। ইঁদুর গর্তে থাকে? ইঁদুর ইঁদুর গর্তের মধ্যেই তো থাকে ভ্রাতাশ্রী। এটাই তো প্রশ্ন, যে কাকাশ্রী এই সাধারণ কথা বলবার জন্য বনের আগুনের বিষয় কেন তুললেন? কেন আগুন থেকে সাবধান থাকবার জন্য বলে যাচ্ছিলেন? কারণ এমন তো নয় যে আমরা ঘুমিয়ে থাকব আর আগুন আমাদের ঘিরে নেবে। আজকের পর আমরা 5 ভাই সারা রাত শোবই না, আমাদের মধ্যে একজন জেগেই থাকবে। ভ্রাতাশ্রী, কিন্তু আমরা তো সবাই আনন্দ বিহারের জন্যই যাচ্ছি ভ্রাতাশ্রী। হ্যাঁ, কিন্তু কাকাশ্রী আগুন থেকে সাবধান থাকার কথাও তো বলেছেন। উনি এই কথার সঙ্গে একমত নন যে আমাদের সবাইকে আনন্দ বিহারে পাঠানো হচ্ছে। মহাভারত।